আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্বে বসলেন হযরত আবু বকর। হযরত আবু বকর 2 বছর 10 মাস 10 দিন পরে যখন ইন্তেকাল করলেন, এরপরে খেলাফতের চেয়ারে বসলেন আমিরুল মুমিনিন হযরত ওমর। কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর শুনতে পেলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের লিস্ট দিয়ে গেছেন, আর বলেছেন হুযায়ফা এই লিস্টের কথা তুমি কাউকে জানাবে না, তবে এই মুনাফিকদের জানাজায় তুমি উপস্থিত হবে না। আল্লাহ রাসূল বলে গেলেন হুযায়ফা তুমি মুনাফিকদের জানাজা পড়বে না, তবে এই লিস্টটা যেন আমার মানুষকে পড়ে শোনাবে না, এটা তোমাকে নিষেধ করে গেলাম। হযরত ওমর এই খবর পাওয়ার পরে হযরত হুযায়ফার বাড়ি হাজির। ও হুযায়ফা ভাই, আমাকে একটু জানান দিবেন আমি ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টের ভিতরে আছে কিনা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে ওমর তোমার নাম লিস্টের ভিতরে আছে কি নাই আমি তো এই কথা বলতে পারবো না, কারণ আমার নবী আমাকে নিষেধ করে গেছেন, ওমর আমার দ্বারা বলা সম্ভব না। হযরত ওমরের চিন্তা বেড়ে গেল, মনক্ষুণ্ণ অবস্থায় আল্লাহ জানে না জানি আমি ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টের ভিতরে আছে কিনা জানা নেই। হযরত ওমর পেরেশানির ভিতরে পড়ে গেছেন। রাতের বেলা ইশার নামাজ পড়ে চিন্তা করতে করতে হুযায়ফার বাড়ির দিকে আবার রওনা দিলেন। হাদিসের কিতাবের ভিতরে এসেছে ওই রাতের ভিতরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও ওই ভিজতে 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 আস্তে আস্তে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এর বাসায় যে হাজির। দরজা নক করলেন, হুযায়ফা একটু বাইরে আসো, তোমার সাথে আমার কথা। হযরত হুযায়ফা দরজা খুলে দেখে আমিরুল মুমিনিন দাঁড়ানো। হযরত হুযায়ফা ডাকতে বলে আমিরুল মুমিনিন এত রাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনি আমার বাসায় কেন জানতে চাই। হযরত ওমর ডাকতে বলে হুযায়ফা আমি শুনেছি নবীজি তোমার কাছে মুনাফিকদের লিস্টগুলো দিয়ে গেছে। ও হুযায়ফা আল্লাহর রাসূল তোমাকে বলতে নিষেধ করেছে, তুমি বলবা না বুঝলাম, তবে আমার একটা কথার উত্তর তোমাকে দিতে হবে, এজন্য আমি এই কষ্ট করে এসেছি। হযরত হুযায়ফা বলেন আমিরুল মুমিনিন আপনার দিলের কথা কি আমাকে বলুন। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর বলে হুযায়ফা আজকে রজনীতে আমি ওমর যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাই, ও হুযায়ফা আমার হাতে হাতে কথা দাও তুমি আমি ওমরের জানাজার নামাজ পড়তে যাবে কিনা। হযরত হুযায়ফা ওমরের দুই কানে হাত ধরে বললেন আমিরুল মুমিনিন আপনার নামাজের জানাজা পড়ব না তো আমি হুযায়ফা কার জানাজা পড়ব আপনি চিন্তা করেন না, আপনার জানাজার নামাজ আমি হুযায়ফা অবশ্যই যাব। হযরত ওমর বড় বুদ্ধিমান, বুঝে ফেলাইলেন হুযায়ফা যদি আমার জানাজায় যায় তাহলে বুঝলাম মুনাফিকদের খাতায় আমার নাম নাই। হযরত ওমর আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর হুযায়ফাকে জড়ায় ধরে মনের হাসি আসলেন। ও হুযায়ফা যেদিন আমি শুনেছি নবী দৃষ্টি দিয়েছেন ওই দিন থেকে আমি ওমরের আর ঘুম নাই। আমি ওমর একটাই চিন্তায় ছিলাম শুধু আমার নামটা মুনাফিকের খাতায় কিনা। এ মুসলমান অথচ হযরত ওমর সম্পর্কে নবী বলেন আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ, ওমর যাবে জান্নাতে আবু বকর জান্নাতে। দুনিয়া থেকে নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই 10 জনের ভিতরে তৃতীয় নাম্বার হলো হযরত ওমর। এরপরেও তাদের চিন্তা কেমন ছিল, এরপরেও তাদের চেতনা কেমন ছিল, কবরের ভয় কেমন ছিল। হযরত ওমরের চেহারা সম্পর্কে কিতাব লেখে হযরত ওমরের 2 চোখের বরাবর মুখের 2 সাইডে লম্বা 2টা দাগ পড়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওমর তোমার চোখের ভিতরে এই দাগ কেন? হযরত ওমর বলেছিলেন
আল্লাহ তাআলা ওই জাহান্নামের ভয় আমি ওমর সব সময় কান্দি, আর আমার চোখ দিয়ে সব সময় পানি আসে, তাই আমার মুখের ভিতরে দুইটা দাঁত। নবীজির একটা বিচার শুধু একজন মুনাফিক মুসলমান মেনেছিল না, হযরত ওমরের কাছে বিচার দেওয়ার পরে তিনি তার কল্লাটা যখন আলাদা করলেন, চারিদিকে রব উঠে গেল, ওমর মুসলমান হত্যা করেছে, সুতরাং তাকেও মেরে ফেলা লাগবে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি করি এখন? কারণ মানুষ হত্যা করার বিনিময়ে তখন কোরআনের আইন জারি ছিল, মানুষ হত্যা করলে তাকেও মেরে ফেলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল করলেন ওমরের নামে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী, আপনার রব কসম দিচ্ছেন, ওই লোকটা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে মন থেকে আনন্দ চিত্তে আপনার বিচার ফায়সালার রায় মেনে না নেবে, ততক্ষণ লোকটা ঈমানদারি না। নবীজির একটা রায় শুধু এই মুনাফিক লোকটা মানে নাই। হযরত ওমরের কাছে বিচার দিয়েছিল, ওমর বলেছে তুমি ওমর নবীজির রায় পছন্দ হয়নি, দাঁড়াও আমি তোমারে রায় দেই। তিনি এই রায় দিয়েছিলেন। আমি এখান থেকে যেটা বুঝ দিতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা আদেশ না মানার কারণে লোকটা মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমরা কিন্তু এখান থেকে যেটা বোঝাতে চেয়েছি আপনি এখনো বোঝেননি। দুইটা মামলা নবীজির কাছে দুই লোক দিয়েছে, একটা মামলার রায় দেওয়ার জন্য, হে নবী এই লোকটা ইহুদি আর আমি আপনার দলের লোক মুসলমান, জমিতে পানি দেওয়া নিয়ে এর সাথে আমার গন্ডগোল, আপনি দয়া করে একটু এই বিচারটা শোনেন আর রায় দেন। নবীজি পুরা শোনার পরে বললেন, ঠিক আছে, রায় আমি দিয়ে দিলাম ইহুদির পক্ষে। মুসলমান ওখানে নবীজির সামনে কিছু বলে নাই, বাইরে এসে বলছে ইহুদি এ বিচার আমি মানি না। ইহুদি বলে, কি বললেন? তোমার নবী বিচার করেছে তুমি মানো না? বলে না, এ বিচার আমি মানি না, চলো আমাদের আরেকজন আছে ওমর, হযরত ওমরের কাছে যাওয়া লাগবে, তিনি যদি রায় দেয় আমি মেনে নিতে বাধ্য, চলো। ওখানে যাওয়ার পরে তিনি বললেন, খলিফা হযরত ওমর, আমরা এসেছি একটা বিচারের ছানি করার জন্য, প্রথম বিচার করেছিলাম রাসূলের কাছে, উনি নরম সরম মানুষ, এই জন্য রায় সেভাবে দিতে পারেনি, ও রায় আমার পছন্দ হয়নি। এখানে কি বুঝলেন? নবীজির রায় শুধু অপছন্দ করেছে। কি করেছে? বলেন বলেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী আপনার প্রতি আমি যে বিধানগুলো দিয়েছি, এই বিধান আপনার উম্মতের ভেতরে কেউ যদি মানে না, এমন না, কারিহ শুধু অপছন্দ করে, আপনার কোন বিধান যদি কেউ অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, ওর জীবনের যত আমল আছে সব আমি ধ্বংস করে দিয়েছি। আরো জোরে বলে। না মানলে এক কথা ছিল আলাদা, মানে না সেটা না, শুধু অপছন্দ করলেই যদি জীবনের সব আমলের বহু বচন আমাল, একটা কাজ ওর জীবনের বাকি নেই, ও যত ভালো ভালো কাজে আঞ্জাম দেন না, সেটা তো একেবারে শেষ পর্যায়ে। যদি কোনো বিষয় শোনার পরে অপছন্দ মনে হয়, আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী আল্লাহ কিন্তু আর রাখবে না, নষ্ট করে দেবে। আপনি মনে করবেন না আমি তো হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, আমি নামাজ পড়েছি, ওইগুলো গেল কই? ওগুলো লাগে, নষ্ট করে দিয়েছে, কারণ আপনি অপছন্দ করতেন আল্লাহ এবং রাসূলের কোন বিধান।